গত 7-8 বছর আগে বলেছিলাম, আপনারা আমার ক্যাসেট শুনেন কি জানি না, ইউটিউবে দেখেন আমার। গত 7-8 বছর আগে বলেছিলাম তোমরা ঐক্যবদ্ধ হও, রাজ ক্ষমতা তৈরি করো, নাই আগামী দিন তোমাদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, তোমাদের অধিকার সম্পদ চলে যাবে। বলেছি না বলিনি? আজকে গেল না যায়নি। আর আজকে বলে যাচ্ছি, যদি ওয়াকফ বিলকে তোমরা বাতিল করতে না পারো, তাহলে এদের সাহস এত বেড়ে যাবে, আগামী দিন মুসলমান তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তোমরা ভারতীয় নয় তার বিল পাস করবে। আমি এখনই বলে যাচ্ছি। কেন? আমি কারো চটি চেটে বেড়াই না, এজন্য আমার বলতে অসুবিধাও হয় না। আর যারা চেটে বেড়ায় ভাবে যদি ওপর থেকে আশা বন্ধ হয়ে যায়, আল্লাহ শুকর আমি যা পাই মদিনাওয়ালার ওখান থেকে পাই, আর মদিনাওয়ালাকে স্বয়ং আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইতিহাস বলবো, কেন রিসেন্ট আমরা দেখছি কখনো আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের পিছনে, রাশিয়া ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, পুরো দুনিয়া মায়ানমার থেকে শুরু করে ইসলামের পিছনে লেগেছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ একদল ব্যক্তি দেশকে ক্ষতি করার জন্য তারা বিভাজনের স্বার্থে ইসলামের পিছনে তারাও লেগেছে। তাই একটু জানা দরকার ইসলামের পিছনে লাগে কারা, জানা দরকার আছে না? কথা বলুন, আছে না নাই? ইসলামের পিছনে লেগেছিল একজন, তার নাম হলো ফেরাউন। আপনারা হয়তো অবাক হতে পারেন যে ইসলাম তো তখন ছিল নাকি। এই ঘোল তো আপনাদের ঘরেও খাওয়ানো হচ্ছে, আপনাদের ঘরে এই দোষ তো খাওয়ানো হচ্ছে। মিডিয়া খুললেই দেখা যায় একদল মানুষ গেঁজা খায় না কি খায় আমি জানি না, তবে ওই ধরনের আলামত লাগে। আমার ভাষা একটু ভাই কড়া হয়, অসুবিধা নেই তো আপনাদের, কেন আপনারা দাওয়াত দিয়ে এলিয়ে এসছেন, আর আপনাদের কি কষ্ট দিয়ে যাবো এটা তো উচিত হবে না। বাড়িওয়ালাকে তো খুশি করে যেতেই হবে নাকি, তাই বলে যাচ্ছে। এখন আপনারা সবাই বাড়িওয়ালা, গ্রামবাসী। মিডিয়া খুললেই দেখা যাবে একদল লোক ওই মিডিয়াতে বলছে ইসলাম নাকি 1500 বছরের, আমি এত বছরের, ও এত বছরের। ভাই আপনি কত বছরের এ নিয়ে আমার কোনো জানারও প্রয়োজন নেই, সমালোচনারও আমার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার নিয়ে থাকেন না, আপনি আপনার নিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি এতটুকু জানি, আমার ইসলাম 1500 বছর যে বলছেন, এটা একটা চরম অশিক্ষিত মূর্খের পরিচয় আপনি দিচ্ছেন। কেন আপনার জানা নাই, আপনি ইতিহাস পড়েননি, আপনি একটা অশিক্ষিত মূর্খ, আপনি একটা জাহেল। হয়তো ক্ষমতার জোরে, অর্থের জোরে জনগণকে বোকাবে নিয়ে আপনি হয়তো একটা জায়গায় পৌঁছে যেতে পারেন, কিন্তু আমার পায়ের স্যান্ডেলের থেকে আপনার ইজ্জত কম আমি মনে করি আপনাকে। কেন? আপনি অশিক্ষিত, যার শিক্ষা নাই তার সমাজে কোনো দাম নাই। অতএব কোন বিষয়ে কথা বলতে গেলে সে বিষয়ে আগে চর্চা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, না হয় কথা বলা উচিত নয়। যেমন গত 2 তারিখে আমার দেশে রাতারাতি চোরের মতো, রাতারাতি চোরের মতো, দিনের আলোই নয়, রাতারাতি চোরের মতো সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে একটা বিল পাস করে নিয়েছে। জানেন তো নাকি? যারা এই কাজ করেছে তারা ওয়াকফটাই উচ্চারণ ঠিকভাবে করতে পারে না, অফ করাটা কি এটাই জানে না। কিন্তু দুঃখের বিষয়, আমার ভারতবর্ষে যে রকম একটা কালো দিন বা একটা পরিবেশ আসবে আমরা ভারতীয়রা কখনো ভাবতে পারি না। তো যাক, ওই বিষয়ে পরে বলছি। প্রথম জানুন ইসলাম কবে, এটা আপনাদের জানা দরকার আছে না? না, একটু খুশির কথা বলি, আমরা হলাম
হিন্দুস্তানের মানুষ। গর্ব করে বলুন আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতের মানুষ, আমরা গর্বিত। কেননা ডাইরেক্ট জান্নাতের সঙ্গে হিন্দুস্তানের কানেকশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা গর্বিত, আমরা হিন্দুস্তানি। কেননা বাপ আদমকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছিল ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো গর্বিত কেন? আরো গর্বিত কেন? বাপ আদম আলাইহিস সালামের পেশিনাতে বাপের সাথে মুহাম্মদ রাসূলের নূর এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আজকে যদি কেউ মনে করো আইন পাস করিয়ে বিল পাস করিয়ে মুসলমানদেরকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, তাদেরকে বলবো একবার চিঙ্গিস খানের জীবনীটা পড়ে দেখ। চিঙ্গিস খানও চেয়েছিল ইসলাম মিটাবো, মুসলমান মিটাবো, মসজিদ মিটাবো। বাগদাদের মাদ্রাসাগুলো ভেঙেছে, লাইব্রেরিতে আগুন ধরিয়েছে। একদিন 300 আলেমকে এক কাতারে দাঁড় করিয়েছে, 3টে কাতারে 100 করে 300 আলেমে দিনকে দাঁড় করিয়েছে চিঙ্গিস খান। দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করছে একটা একটা করে গর্দান উড়াও। শুনছেন? আজকে যে মহল আমাদের উপরে আসছে এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। আর যুগে যুগে এই মহাল হওয়ার পিছনে ইতিহাস বলছি, গল্প নয়, একদল মুনাফিক উলামাদের হাত ছিল। শুনছেন না? শুনেন না? সাধারণ মানুষের নয়, সাধারণ মানুষ তো কেউ আমায় ফলো করে, কেউ ইনাকে, কেউ ইনাকে, কেউ উনাকে। আমি যেদিকে নিয়ে যাচ্ছি যে আমায় ফলো করে সেদিকে যাচ্ছে, যে ইনাকে মানছে ইনি যেদিক বলছে ওদিকে যাচ্ছে, যে ইনাকে মানে ওদিকে যাচ্ছে। মেন তো মাতব্বর আমরা। সব থেকে বড় নাটের গুড় আসামি হলো মুনাফিক উলামারা। আমার কথা মানতে পারছেন না? পারেননি? হ্যাঁ, তারও প্রমাণ দিয়ে যাবো আজকে। কেন এখন খুব ভাইটাল সময়, তাই অল্প সময়ে গুটি কত কথা বলছে, অসুবিধা হচ্ছে। অনেকে বলছে এখন ওটা বাদ দিয়ে ওয়াজ করলে হতো না, এখন সব মিলেমিশে থাকতে হবে। শুনছেন না? শুনেন? আচ্ছা, মিলেমিশে থাকবো না একবারও কেউ বলেছে? আল্লাহ নিজে বলছে তোমরা আমার রশিকে মজবুত করে ধরো। আল্লাহ নিজে বলছে তোমরা ঐক্য হয়ে থাকো। তাহলে আল্লাহ যখন বলেছে ঐক্য হয়ে থাকো, আমি কখনো বিভাজন করতে বলতে পারি? কিন্তু ঐক্যটা হব কার সাথে? যে আমার আল্লাহ ও রসুলের তার সাথে, আর না যে মুসলমান সেজে ইসলামের দুশমনদের পা চাটে তার সাথে। এটা তো বুঝতে হবে। হ্যাঁ, চিঙ্গিস খান এই উলামাদের ঘরে দাঁড় করিয়েছে। ইতিহাসটা মন দিয়ে শোনেন। ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই, অনেক কিছু বাকি আছে। কিছুদিন আগে মায়ানমারকে ধরে হালকা লড়িয়েছে, বলছে 7% নাকি। শুনছেন না? শোনেন? তার কিছুদিন আগে আমেরিকাতে একটু হাওয়ার সাথে আগুন দিয়েছে। শুনছেন না? শোনেন? শুধু আপনার আমার রসুলের হয়ে যান, বাকি আল্লাহ দেখে নেবে। আর কিচ্ছু করতে হবে না, শুধু নবীর হয়ে যান। এতটুকু আমি বলে যাব। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু দুঃখ রসুল নেই আমাদের কাছে। আমাদের কাছে নবী নেই। নবীর মহব্বত কই আমাদের দিলে? নবীর ভালোবাসা কই? নবীর আদব কই? সাহাবা হুজুরদের নবীর প্রেম কত ছিল? সাহাবাদের ঘরে গরম আগুনে বসিয়ে দিয়েছে, তথাপিও নবীকে ছাড়েনি। আর আজকে আমরা পেট ভর্তি খেয়ে বেরিয়েছি, বাইরে কেউ ডেকে যদি মরা মুরগির বিরিয়ানি খাই তা বাদ দিচ্ছি না খেতে। আমরা নিজেরা শেষ হয়ে গেছি বাপ ভাই। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি আমার নবীর হন, নবীর হন, নবীর হন। যে নবীর হবে তার বাড়ি যাবেন, যে নবীর হবে তার হাতে খানা খাবেন, যে
নবীর হবে তাকে দাওয়াত দেবেন, যে নবীর হবে তার সঙ্গে উঠা বসা করবেন, যে নবীর হবে তার সঙ্গে বন্ধুত্ব করবেন, যে নবীকে ভালোবাসবে তাকে আপনি ভালোবাসবেন। যে দিলে নবী নয় থাকতে পারে নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত, তার থেকে দূরে সরে যান। কারণ নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছিল, আর নামাজ আবু বকর সিদ্দিকও পড়েছিল, রোজা তো আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল, রোজা তো আবু বকর সিদ্দিকও করেছিল, হজ তো আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল, হজ তো আবু বকর সিদ্দিকও করেছিল, দাড়ি টুপি পাগড়ি আবু বকর সিদ্দিকেরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হলো। কারণটা কি? ওর নামাজ আছে, আবু বকরেরও আছে, ওর রোজা আছে, আবু বকরেরও আছে, ওর হজ আছে, আবু বকরেরও আছে, ওর দান আছে, সিদ্দিক আকবর আছে, ও জিহাদে গেছে, সিদ্দিক আকবর গেছে, ও নবীর হাতে হাত দিয়েছে, সিদ্দিক আকবরও দিয়েছে। কিন্তু ওর দিল আব্দুল্লাহ ইবনে উবাই দিল নবী ছিল না, এজন্য সব টাকার পরেও জাহান্নামী। আবু বকরের দিলে নবী ছিল, তাই সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 100% থেকে 100% সত্য কথা। হে উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে হাজার বার আঘাত দিয়েছে দুই শ্রেণীর মানুষেরা। কয় শ্রেণীর মানুষ একটু বলুন? নাম্বার 1 হলো অত্যাচারী শাসক। নাম্বার 1 কে? আমি কিন্তু সব ইতিহাস বলছি, আর এই ইতিহাস এই যাত্রার কথা বলছি না, তারিখে হাদিস বলছি। হাদিস নাম্বার 1 জালিম শাসক, সব শাসক নয়, জালিম শাসক যারা। নাম্বার 2 ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা। এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে চরম আঘাত করেছে, কিন্তু এই দুই শ্রেণী কোনোবারে কামিয়াবি হতে পারেনি। যতবার আঘাত করেছে ততবার আল্লাহ বিজয় আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র একটা পাওয়ারে। কিসের পাওয়ার? ম্যান পাওয়ার। কথা বলছে না তো? অর্থ পাওয়ার, রাজ পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, একটা পাওয়ার। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে মুরগি পুষতে দিয়েছে, সে মুরগি কখনো ভালো থাকবে? আর আমাদের দশা সেটা হয়েছে, আমাদের দশা সেটা হয়েছে। তাই তো আজকে এরকম সাহস পায় 100 বছরের জলসাকে ম্যাচ করে দিবার জন্য শয়তান গুলো এত বড় রিস্ক নিবার সাহস পায়। তাই খেয়াল করতে দেখবেন ওর পিছনে অনেক মুনাফিক মুসলমান আছে, ওর পিছনে অনেক মুনাফিক মুসলমানের হাত আছে। ওই কিছু ভাড়াটিয়া দালালি পায়, ওই দালালি খেয়ে হই হই করছে। ওর খেয়ালই নাই যে ধর্মকে মিটাতে নেমেছে, ধর্মের বিরুদ্ধে লেগেছে। আজকে কেউ যদি মনে করে আইন করে সব কেড়ে নিচ্ছি বা তোরা যাবি কোথায়, আমরা আজকে চিঙ্গিস খানদের জানাই শোন, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন আল্লাহ আছে। আরো জোরে বলুন আল্লাহ আছে, আরো জোরে বলুন আল্লাহ আছে। এ আছে না নাই? আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ কাউকে দেয়, কেড়ে নিতে বেশিক্ষণ সময় হয় না। তবে আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমাদেরকে কি পরিবর্তন হতে হবে? ওই একটাই পরিবর্তন, সবার আগে দিল থেকে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে ভালোবেসে আদবের সাথে মেনে নিতে হবে। শুধু মুখে মানার নামই মান নয়, দিল থেকে মহব্বতের সঙ্গে মানতে হবে, নচেত হবে না। যদি কোন চিঙ্গিস খান মনে করো ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, শুনে রেখে দাও, সেদিনের ঘোড়া ঘাস খেত, আজকের ঘোড়া শুধু পেট্রোল বা ডিজেল খায়। তুই আকাশ পথে যাবি, ওখানে তোকে আল্লাহ সাইজ করে দেবে। তুই রাস্তায় যাবি, ওখানে তোকে আল্লাহ সাইজ করে দেবে। তাই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার। আর আমাদের পরিবর্তন হলো এটাই, মুনাফিককে চিনে মুমিনের হাত ধরে আগামী দিনে আল্লাহ রাসূলের খুশির জন্য নিজের জানকে পর্যন্ত লাগিয়ে হলো ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের হলো উপযুক্ত জবাব দেওয়া দরকার আছে না নয়? জবাব আছে না নয়? আগামী দিন আওয়াজ তুলুন,
কুরবানিতে সব দাওয়াত দেবো, আসতে হবে। যে বেটা আসবে না সে বেটা যেন আগামী দিন রোজার মাসেও না দেখা যায়, এলেই জুতো ছুড়বো। এই দরকার আছে না? না, তোমার পাগলামি ছুটিয়ে ফেলতে হবে। কি আমি ভুল বুঝাচ্ছি? ভুল বুঝাচ্ছি? ও, ফলের দাম বেরিয়ে এলি বিহায়া তোরা, আবার খেতে চলে এলি হারামখোর। হ্যাঁ, কুরবানির দাওয়াত সবাই দেবেন। এলাকায় ছোট বড় মেজো সেজো যা আছে ওপর থেকে শুরু করে সব কটাকে দেবেন যে ভাই খুব দামি দিচ্ছি, একদম 1.5-2 ইঞ্চি চর্বি হবে, কোনো টেনশন নেই, দাওয়াত সব দিলাম, আসবেন। যদি না আসেন সামনে রোজার মাস যেন দেখা না যায়, জুতোর বাড়ি ছুটবো, জুতো ছুটবো। কি দামার কথা ভুল হচ্ছে নাকি? তাহলে বলুন দিচ্ছি। ও, আমার ধর্ম খেলে তুমি খেলা করবে, আমি বলবো না। এই কথা বলো, বলবো না? বলবো না। গাছ না হলে গাছকে কাটতে পারে না। কুরুলের কাজ কি? গাছ কাটা। করাতের কাজ কি? কাটা। অস্ত্রের কাজ কি? কাটা। কিন্তু ও কাটতে পারবে না, কোনো প্যারালাইসিস রোগী, ওকে সাহায্য করতে হয় কাঠ দিয়ে। তো মুসলমান শোনো, তোমাদের বাবরি যেত না যদি তোমার জাতের গাদ্দার যদি বিক্রি না করত। তোমার ওয়াকাবের বিরুদ্ধে বিল করার ক্ষমতা কারণে আজকের দিনও বলে যাচ্ছি, যদি তোমাদের লেবাস ধরো, তোমাদের মধ্যে যারা মুনাফিক আছে এই গাদ্দার গুলো যদি ভেতর থেকে সাথ না দেয়, কারো ক্ষমতা এটা করতে পারত। আমি ইমানদার হিসাবে বলে যাচ্ছি, পাওয়ারলে বলে যাচ্ছি। তাই বলে রাখছি, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো। আগামী দিন যদি আজ না বোঝো, মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটিয়ে দিবার তো বিল হয়ে গেছে। গতকাল বিল হলো 2 তারিখে, আর গত 4 তারিখে উত্তরপ্রদেশে 300 বছরের পুরাতন কবর, 20 একর, তার 3 কুড়ি 60 বিঘে জমি পুরো কবরস্থান বোলডুজার দিয়ে মিটিয়ে দিয়েছে। আপনি বলবেন অন্য জায়গায় হয়েছে, আরে মাথা মোটা, সব মিলিয়ে তো 20 কোটি, সব মিলিয়ে 20 কোটি। যদি 10 কোটি মেরে দেয় অন্য জায়গায়, তোমার 10 কোটি মাত্রার সময় কিসের লাগবে? অতএব 20 কোটি একসাথে লাগো, একসাথে লাগো। পাড়াই পাড়া দেখোনি তোমরা, ও রাজ্য এই রাজ্য দেখোনি। তোমাদের হওয়া উচিত ছিল আমার নবীর কথা অনুযায়ী। আল্লাহ নবী বলেছিল, মোমেন তো তারা যারা একটা মানব দেহের নাই। মোমেন কারা? যারা একটা মানব দেহের নাই। মাথায় আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়, হাতে আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়, পায়ে আঘাত হলে পুরো শরীর কষ্ট পায়। তাই তো মোমেন যারা প্যালেস্টাইনে আঘাত হচ্ছে, আমাদের দিলে ব্যথা হচ্ছে, কেন? মোমেনের বৈশিষ্ট্য এটা। আর ওখানে মারলে তোমার দিলে যদি ব্যথা না হয়, আমার নবীর হাদিস অনুযায়ী তুমি মুমিনই নয়। তুমি হয়তো নিজেকে ইমানদার মনে করছো, মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। তোমার তো এই দরদ থাকা দরকার। আজকে ওয়াকাফ বিল হয়ে গেছে, অনেক জায়গায় মেলা দিচ্ছে। কিসের মেলা রে? এখন মেলা কিসে হঠাৎ করে না বলতে পারছে না তো ডাইরেক্ট, কিন্তু মূলত ওই খুশির আনন্দই করছে। কেন? উপরে আব্বাজান বসে আছে, আব্বাকে দেখাতে হবে, এই তো মেলা দিয়েছি, এই তো খুশি বানাচ্ছি। কেউ খেলা দিয়েছে, কেউ মেলা দিয়েছে, কেউ নাচ দিয়েছে, আনন্দ করছে, সৃষ্টি করছে। কিসের জন্য রে? মূলত উদ্দেশ্য 100 বছরের স্বপ্ন ছিল মুসলমানদের সম্পদ লোভ আজকে নিতে পেরেছি, তাই আনন্দ করছে। কারা করছে দেখো? যারা তোমাদের কাছেই আসে, একটা সময় এসে বলে, দুলা ভাই খেয়াল রেখো, আব্বা জান খেয়াল রেখো, বলে না বলে না, তারাই এখন দেখো আনন্দ করছে। এগুলো কবে ভাববে? আর কবে ভাববে? যদি আজ না ভাবো, গত 7-8 বছর আগে বলেছিলাম, আপনারা আমার ক্যাসেট শুনেন কি জানি না, ইউটিউবে দেখেন আমার। গত 7-8 বছর আগে বলেছিলাম, তোমরা ঐক্যবদ্ধ হও, রাজ ক্ষমতা তৈরি করো, নাই আগামী দিন তোমাদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, তোমাদের অধিকার সম্পদ চলে যাবে। বলেছি না বলিনি? আজকে গেল না যায়নি। আর আজকে বলে যাচ্ছি, যদি ওয়াকাফ বিলকে তোমরা বাতিল করতে না পারো, তাহলে এদের সাহস এত বেড়ে যাবে, আগামী দিন মুসলমান তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তোমরা ভারতীয় নয় তার বিল পাস করবে।
এবারে সেদিন মরার আগে আল্লাহর ঘরের জন্য মর, আল্লাহ সাহায্য করবে। মসজিদের জন্য মর, মাদ্রাসার জন্য মর, কোরআনের জন্য মর, কবরস্থান মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য চলো, ময়দানে নামো, তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তাতে 2-5 কোটি যাই যাবে, কি আছে এই অসুবিধা আছে? আমি আমার নাম প্রথমেই লিখাচ্ছি। আমার যদি খোদার ঘরকে বাঁচাতে গিয়ে আমার জান যায়, আমি নিজেকে ধন্য মনে করবো, সেই তো মরবো। কুকুরের মতো না মরে আল্লাহর ঘরের জন্য মরেছি। কিয়ামতের দিন সিনা ফুলিয়ে ফেরেশতাকে বলবো, এখন ডিস্টার্ব করবি না, আল্লাহর ঘরের জন্য মরেছি, জান্নাত যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমান নেই আমাদের। এখন সময় আছে, কিন্তু আন্দোলনটা করবেন কার সাথে? ডাকাত ধরতে চোরের সাথ নেবেন নাকি? ডাকাত ধরতে চোরের সাথ নেবে কেন? আমরা তো দেখছি বিগত দিন কলকাতায় সব আন্দোলন হয়েছিল, বিশাল বিশাল আন্দোলন। ওই আন্দোলনের স্টেজে দেখি অনেক কটা চোর বসে আছে, যারা নিজেরাই অকাপ ছেড়ে বসে আছে। আমি তার তথ্য দিয়ে পশ্চিম বাংলায় পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির 900 বিঘে জমি ছিল। কত বিঘে? সবাই বলবেন কত বিঘে? ওই 900 বিঘে জমি থেকে আজকের দিনে ওই জমিটা আছে মাত্র 92 শতক। 99 শতকে 3 বিঘে হয়, তার মানে 3 বিঘেও নাই। আমি রাউন্ড ফিগার ধরলাম, 900 বিঘে থেকে 3 বিঘে আগে আছে 897 বিঘে জমি। রাজ্যে যারা রয়েছে এদের নেতা মন্ত্রী খেলিয়েছে। শুনছেন না? বাকি 3 বিঘে বলছে ও খাবে। এক কথা মাথায় ঢুকেছে? তাহলে আন্দোলনটা হওয়া কি দরকার? ওরও বিরুদ্ধে, আর এখানে যারা খেয়েছে তারও বিরুদ্ধে দরকার, ঠিক না বেঠিক? যদি এই আন্দোলন করতে পারো আল্লাহ সাহায্য পাবে। আর যদি মনে করো যে না, এ তো আমাকে ভাগ দেয়, এ খাচ্ছে খাগে, তাহলে আল্লাহর পক্ষ থেকে মার আসবে। এই অসুবিধা হচ্ছে? আমি কখনো এসিনি আপনাদের এখানে, হ্যাঁ, কিন্তু কথা কি বলছি দেখেছেন? যেন মনে হচ্ছে 100 বছরের পুরাতন আমি। আল্লাহ বলা, আল্লাহ বলাচ্ছে, এই কেউ আমার চিনি কাউকে এখানে, কিন্তু কথাগুলো যা বলছি এ কথা বলার কলজে এটা কি করে বলতে পারছি? এটা ঈমানের তাসির, এটা ঈমানের পাওয়া। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারকে তরোয়ালের তলায় আছে, এই তরোয়াল তলায় রয়েছে বা বন্দুকের নলের সামনে আছে। জলদি করে কথা বল, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন কথা বল। ঈমানদার তো সে যে জান দিয়া পছন্দ করবে বা নিজে থেকে সে বিশ্বাস করে যে আমার আল্লাহ তিনি এই বন্দুকের নলের সামনে থেকেও, তরোয়ালের তলা থেকেও আমাকে বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, এই অবস্থাতেও যে ভাববে সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, আমার নবীকে নিয়ে অপমান করবে, আপনারা প্রতিবাদ করতে যাবেন, আর আপনারা প্রতিবাদ করতে গেলে মিথ্যা ভাবে 2-4টে বদমাইশ লোককে মুসলমান সেজিয়ে ঢুকাবে, ঢুকিয়ে সন্ত্রাসী করাবে, আর পুরো নিরীহ নিরীহ মুসলমানগুলোকে কেস দেবে, আর সরকারের পুলিশ এসে তুললি যাবে। এই কথা শুনছেন না শোনেন না? আর সরকারকে সাপোর্ট করে তুলি কারা? আমরাই। আর পুলিশ এসে তুলে নিয়ে যায় কাদের ঘরে? আমাদের ঘরে। বাহ, কত সুন্দর! আমরা শিক্ষিত লোক না হলে এই কাজ করি? হ্যাঁ, এই আপনাদের এলাকায় খেয়াল নাই? কয়েকজন বদমাইশ মিলে আমার রাসূলুল্লাহর ছবি তৈরি করলো। অন্যায় করেছে না করেনি? অবশ্যই অন্যায় করেছে। তার জন্য শান্তিপূর্ণ ভাবে থানাকে বলা হয়েছে, থানা স্টেপ নিয়েছে, হয়তো একটু দেরি করে, কেন থানার কিছু করার নেই তো, থানার উপরে কেউ আছে তো, সে বলে এখন যাসনি, আগে পানিটা গুলো তারপরে যাবি, কেন পানি না গুলোলে ভাগাভাগি রাজনীতি হবে না। যত মারপিট হবে, যত গুলোগুলি হবে, একদল উড়া পাবে, একদল আমরা পাবো। শুনছেন না শোনেন না? অতএব একটু গুলো। সেই গুলোবার পরে কি হলো? সেখানে কিছু বদমাইশ ছেলেকে ঢুকিয়ে দিল, তারা কেউ মুসলমানই নয়, ঢুকিয়ে দিয়ে কি করলো? জুলুম করে দিল, অন্যায় করে দিল। অন্যায় করে দিবার পর কি হলো? নিরীহ নিরীহ মুসলমানদের উপরে কেস হয়ে গেল, আর সেই সব মুসলমানকে সরকারের পুলিশ এসে তুলে যাচ্ছে। গেছেন না যায়নি? এজন্য আমি অনেক আগে থেকে বলেছি, খবরদার, বুঝার চেষ্টা করো, ছেলেগুলোকে ডাক্তার করো,
করো, উকিল করো, জজ করো, ডিএম করো, বিডিও করো, আইপিএস অফিসার বানাও, বড় বড় অফিসার বানাও, ডাব্লিউএস অফিসার বানাও, এবং আমাদের মধ্যে থেকে কিছু কিছু ছেলেকে পলিটিক্যাল সায়েন্স পড়াও, সায়েন্স পড়িয়ে রাজনীতির নেতা বানাও মুসলমান। যদি বাঁচতে চাও কথাকে মাথায় রেখে দাও, না হয় বাইরে 10 কোটি নিয়ে দৌড়ে কিছু লাভ নেই, ঠান্ডা ঘরে রাত 11টায় বিল পাস করে দেবে। এই কথা বুঝছেন? যেখানে বিল পাস হচ্ছে ওখানে তোমার কই, তোমার লোক কই বলো? তো তোমার লোক যদি ওখানে থাকতো তাহলে হাত গুটিয়ে বক্সিং দিত, দুম দাম হতো, চল কে সবে হবে তো কি হয়েছে, সব জায়গায় তো হচ্ছে, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমার লোক কই? এজন্য আমি বারবার বলি এতে অনেক মুসলমানের আবার সমস্যা হয়। আপনাদের হচ্ছে নাকি? যে সব মুসলমানের সমস্যা হয় জানবেন, ওই মুসলমানগুলো মুসলমান সেজে আছে। আমরা দেখছেন এখন সব ফোন ব্যবহার করি না, এই যে সব স্যামসাং আর কি সব কোম্পানির ফোন আছে, কি বলে কি ওপো টোপো সব কিছু কোম্পানি ফোন আছে না, এসব কোম্পানি এক, এর কিন্তু ভেতরের পার্টস গুলো সব চাইনা। ভেতরের পার্টস কোথা? চাইনা। তো এই রকম যেমন মোবাইলের কভার হলো মেড ইন ইন্ডিয়া আর পার্টস কি চাইনা, ঠিক তেমন মানুষের বাইরে কিছু মানুষের বাইরের কভার হলো মুসলমান, ভেতরটা হলো বেঈমানদের। কথা বুঝে আসছে? ওদের কখনো মসজিদের জন্য কথা বেরোয়নি, মাদ্রাসার জন্য বেরোয়নি, কেন ঈদের ছুটি হবে না এজন্য বেরোয়নি, কেন রোজার মাসে ফলের দাম বাড়ে এজন্য বেরোয়নি, কেন রোজার ছুটিতে কি বলে ঈদের ছুটিতে ট্রেন দেওয়া হবে না এর জন্য ওদের মধ্যে কখনো কথা বেরোবে না। কিন্তু কথা বেরোবে দেখবেন ঠিক অন্য দিকের কথা বেরোবে, অন্যদিকে সুর বেরোয়। সব এসব রসুনের মাথা আলাদা, পিছনটা সব এক জায়গায়। কথা অসুবিধা হচ্ছে, তাই বলে যায় জানের থেকে বেশি রসুলকে ভালোবাসা আদব করার নাম হলো, জোরে বলুন, ঈমান। মুসলমান সবাই, কিন্তু জান্নাতে যাবে ঈমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন রাজপথে আমি নামবো, ফুরফাস আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখাতে। আমি গত শুক্রবার, গতকালকেই ডেকে প্রস্তুতি কমিটি সব মিটিং করে ঠিক করে দিয়েছি। প্রতিটা গ্রামে গ্রামে বলেছি প্রথম করো, কেন আমার মা বোনেদের জানা দরকার ওয়াকাফ কি জিনিস, জালিম কেন্দ্র সরকার কি করছে মা বোনেদেরও জানা দরকার আছে না নাই? তাই প্রত্যেকটা কমিটিকে জানিয়েছি প্রথমে গ্রামে র্যালি করো, গ্রামে মিটিং করো, গ্রামের মানুষকে শোনাও, সবাইকে জাগাও। সব জায়গায় আমার কাজ শুরু হয়ে গেছে। আগামী দিন শহরতলিতে হবে, শহরে হবে, রাজপথে হবে, কলিকাতায় হবে, প্রয়োজন হয় দিল্লিতে হবে। যেখানে যেখানে যাব আমি কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফের জন্য, কেন্দ্রের কালা কানুনকে বাতিল করার জন্য কিভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে, ওই আন্দোলনের থেকে চরম রূপরেখা তৈরি করতে হবে। তাহলে বলুন সেদিন রুজি রোজগার, পরিবার, বাচ্চা সবার মায়া ত্যাগ করে দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার পাশে দাঁড়াতে তারা প্রস্তুত আছেন, হাত তুলে দেখাবো। এ হাত সত্য না মিথ্যা? এ হাত সত্য না মিথ্যা? নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। ওয়াকফের বিরুদ্ধে আইন মানছি না, মানব না। কেন্দ্রের চক্রান্ত মানছি না, মানব না। ওয়াকফ বিলকে বাতিল করতে হবে, করতে হবে। নারে তাকবীর। এখন আমি শেষ কথা বলবো, বলে দোয়া চাইবো। বলবো ঈদের নামাজ হয়েছে আপনাদের গ্রামে? কোথায় হয়? এখানে? ও তাহলে ঈদের নামাজে মা বোনরা সব এসেছিল তো নাকি? ঈদের নামাজে মা বোনরা আসেন আপনাদের সাথে? আরে হ্যাঁ কি না বলবেন? এই আশপাশে ঈদগায় নামাজ হয় না? ঈদগাতে নামাজেতে, ঈদের নামাজে মা বোনরা আসে, কেন আসে না? মায়েরা কেন আসে না বলবেন তো? ইসলামে হারাম নিষেধ আছে, ইসলামে নাজায়েজ নিষেধ আছে মহিলাদের ঘরে পুরুষের জামাতে আসা। জোরে বলুন, এ জোরে বলুন। যাবে? তাহলে আমি জানতে চাই আমার রাজ্যের প্রধান কলকাতার রেড রোডে কেন গেছিল?
কথা বলেন। আমার মুসলিম মেয়ে যেতে পারছে না, সে অমুসলিম হয়ে চলে গেল কি করে? এ বিষয়ে কোন মুফতি মাওলানা জিজ্ঞেস করেছে? এ বিষয়ে কোন মুফতি মাওলানা বক্তব্য দিয়েছে? জি কটা এ বিষয়ে কথা না বলে অকাবলে আন্দোলন করছে, এ কটা হচ্ছে আরেকটা দালাল। এই আরেকটা দালাল, এদেরকে চেনো? এই দালালদের জন্য হযরতে সালাউদ্দিন আইবি 3000 মুফতি মাওলানাকে কতল করেছিল, এরকম দালাল ছিল। হযরতে কি বলে ইমামে হোসেন যখন কারবালায় গিয়েছিল, এজিদ বাহিনীর দিকে 7000 হাফেজে কোরআন ছিল, 3000 মুফতি ছিল, 3000 হাফেজে কোরআন ছিল, 7000 মাওলানা ছিল, সব মিলিয়ে 13000 ছিল। মাওলানা বেশি হলেই যদি হক হয়, তাহলে এজিদকে হক বলবে নাকি? যেমন কেন্দ্রের বিরুদ্ধে আর অপ্রতিবাদ হবে, তেমন এটাও জিজ্ঞেস করা দরকার। তুমি সম্মানের সাথে জিজ্ঞেস করো না। আমি তোমায় ঝগড়া করতে বলছি না, যে আপনি একটা রাজ্যের প্রধান হয়ে, অমুসলিম মহিলা হয়ে, আমার ধর্মে যেখানে যেতে নিষেধ আছে, আপনি গেলেন। জিজ্ঞেস করা কি দরকার আছে না? হ্যাঁ, জোরে বলছো না কেন? তবেই তো তুমি ইমানদার। আর তুমি যদি মনে করো ও হুজুর সব রাখো, তো এখন দুনিয়ায় করতে হবে, তাহলে আমি হুজুরে বলে যাই, তুমি মরো না, কবরে কি হয় দেখবে। আর কথা নয়। কষ্ট হলো কারো? কষ্ট হয়েছে কেন? উনি না গেলে তো নামাজ কবুল হবে না, দোয়া করবে কে? এই জন্য কষ্ট হচ্ছে নাকি আপনার? হয়েছে? তাহলে একটু সালাম দেবো, বসে দেন না দাঁড়িয়ে দেন? দাঁড়িয়ে দেন তো। হ্যাঁ, এলিয়ে যেন ঝগড়া করবেন না, কেন এখন ঝগড়া করার সময় নয়, এখন ভালোবাসার সময়।